ফেভারিট নারকেল কুল। দেখেছো, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কোনোদিন আমিও দেখিনি আর তোমরা অবশ্য দেখোনি। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা আন্দাজ করে বলো তো এটা কি। তুমি কতটা খুশি বলো? অনেক খুশি। কতটা তোমার খুশি? দুজনের কাছে এসেছি অনেক খুশি। সত্যি কথা বলতে কি, আমাদের কাছে, মেয়ের কাছে বলো, আমার কাছে বলো, ওর কাছে বলো, খাওয়া দাওয়া পরা, মানে কাপড় চোপড় পরা বলো, আনা বলো, এগুলোতে আমরা খুশি হই না। খুশিটা কি জানো তো, একসঙ্গে যে আমরা যে থাকতে পারি না, এটাই সব থেকে আমাদের কাছে বেস্ট খুশি বলতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, ঠিক আছে? তো আমি উঠেছি কটার সময় জানো তো? আমি উঠেছি কিন্তু ভোর 4টের সময়, ঠিক আছে? তো 4টাতে ওঠার পরে কি করেছি জানো তো? এখন 6টা বাজে, 2 ঘন্টা কি করেছি জানো তো? মানে ঘুমিয়ে তো ছিলাম, এখানে ঘুমই ধরছিল না, একটুকুনিও ঘুম ধরছিল না। শুয়েছিলাম 12:30 না 1টা বেজে যাবে, উঠেছি কিন্তু 4টা থেকে, ঠিক আছে? তো ঘুমটা এইরকম ডিস্টার্বটা আজকে হয়েছে কি জন্য জানো তো? ওর বাবা আসছে কাজে থেকে বাড়িতে, ওর সাথে কথা বলেছি কাল রাত 1টা অবধি, আবার উঠে পড়েছি আমি 4টাতে, জানো তো? ও কাল থেকে বেরিয়েছে কাজে থেকে বাড়িতে আসার জন্য, ট্রেনে বসেছিল, সেই জন্য টাইমটা পেয়েছি। একদম দুজন মিলে যে গল্প করেছি পুরো কখন যে টাইম চলে গেছে বুঝতে পারিনি। বলতে গেলে না, রাত্রেবেলা খাওয়ার পরে কথা বলেছিলাম, খাওয়ার আগে কথা বলেছিলাম, সন্ধ্যাবেলা কথা বলেছিলাম, মানে কালকে শুধু কথা বলেছি হবে 4-5 ঘন্টা থেকে আরও বেশি হবে, জানো তো? কথা বলেছি তো কি যে কথা বলেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, 4-5 ঘন্টার কথা শেয়ার করতে পারবো না, কিন্তু কথা বলেছি, অনেক কথা বলেছি। অনেক দিন পর মন খুলে ও আমার সাথে কথা বলেছে, আমিও ওর সাথে কথা বলেছি। কখন যে 4-5 ঘন্টা কেটে গেছে আমরা দুজনেই কেউ বুঝতে পারিনি। তো তারপরেও বলো তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, কালকে গেলে কথা বলবো। আমি বললাম তাহলে ঠিক আছে, জানো তো? মনটা শান্তি হয়ে গেছে অনেক দিন পর যে এত ঘন্টা কথা বলেছি, জানো তো? সেটা তো আর তোমাদের সাথে রাতের বেলা শেয়ার করতে পারিনি, সকালবেলা উঠেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো? তো এখন চলো, 6টা বেজে গেছে, 6টা 13 হয়েছে, জানো তো? দেখো 6টা 13 হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না, এই দেখো 6টা 13 হয়ে গেছে, 6টা 10 একটু বেশি হয়েছে। তো উঠে পড়েছি আমি, ঘুম থেকে উঠে পড়ে শুধু খালি মুখটা ধুয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ও কিন্তু পুরো সকাল সকাল পৌঁছে যাবে। সোনামা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, এখনো পর্যন্ত উঠেনি, বাড়িতে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছি। ও আসার আগে ভাবছি সমস্ত কাজ শেষ করে নেব, তারপরে ওর সাথে বসে আবার জুটিয়ে গল্প করবো, জানো তো? তো এখনো কিন্তু অন্ধকার আছে, দাঁড়া তোমাদের সাথে সেটাও শেয়ার করি। এই দেখো কেমন অন্ধকার আছে, দেখেছো তো? দেখেছো, সবে ভোর হচ্ছে, এখনো অন্ধকার আছে, ঠিক আছে? দেখলে তো বাইরে কত অন্ধকার ছিল। তো সেই জন্যই আমি কিন্তু ঘুম থেকে উঠেছিলামই না। ঘুম থেকে উঠলে প্রথমে মুখটা তো ধুবো, আর মুখটা ধুতে হলে আমাকে বাইরে যেতে হবে। তো এইরকম অন্ধকারে আমি বাইরে সেই জন্য বেরোইনি, জানো তো? বিছানায় গড়িয়ে দিয়েছি, 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি বিছানায়। ঘুমই ধরছিল না কেন আমি নিজেই জানি না, 4টাতে যে ঘুমে গেছিল না, ঘুমই ধরছিল না, জানো তো? তো সেই জন্য গড়িয়ে টাইমটা তো 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। এবার উঠে পড়েছি 6টাতে, আর সোনামাকে তুলবো ভাবছি, তারপরে ভাবলাম যে না, একটু ঘুমিয়ে আছে, ঘুমাক, আধা ঘন্টা পরে ডাকবো, 6:30 না হলে ডাকবো। তো আমি যখন উঠে পড়েছি, এবার যাব কিচেন রুমে। তো আজকে কিচেন রুমে এসে সকালের জন্য আর দুপুরের জন্য খাবারটাও বানিয়ে নেব, জানো তো? আর কি বানাবো সেটাও যে কালকে যে রাত্রেবেলা যে কথা বলেছিলাম না, ডিসাইড করে রেখেছি, জানো তো? তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবে বলো, তুমি যেইটা খাবে আমি সেইটা বানাবো। তো এমনিতে ও কিছু বলে না যে আমি এটা খাবো ওটা খাবো বানাও, এরকম করে কিছু বলে না, জানো তো? তো তবুও তাকে অনেক রিকোয়েস্ট করার পরে গিয়ে ও বললো সকালবেলা নাস্তাতে চাউমিন খাবে। আর দুপুরবেলা আমি বললাম দুপুরবেলা কি খাবে না, দুপুরবেলা পাকা তেঁতুলের টক যদি হয় তো খুব ভালো হয়, আর আলু ভাজি করবে পেঁয়াজ দিয়ে, আর গিমা ছিল। আমি কিন্তু অনেক দিন, প্রায় বলতে গেলে 1 সপ্তাহ আগে হয়ে যাবে, গিমাগুলো তুলে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ঠিক আছে? দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি গিমাটা।
এই দেখো ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এই দেখো গিমাগুলো কিন্তু আমি বেছেছিলাম না, কালকে সন্ধ্যাবেলা ওর সাথেই কথা বলতে বলতে গিমাগুলো বেছে রেখেছিলাম। এই দেখো এখনো কিন্তু ভালো আছে, ফ্রেশ ফ্রেশ আছে, তো কাজে লেগে গেল আজকে। যাই হোক, এই গিমাটা অবশ্য তুলেছিলাম মা মেয়ে দুজনই খাবো বলে, কিন্তু কার ভাগে জুটে গেল দেখেছো? ওর ভাগেই জুটে গেল। যখন আমি গিমা ওর জন্য রাখি তখন কিন্তু ওর ভাগে জোটে না, যখন ওর জন্য রাখি না তখন কিন্তু ওর ভাগে জুটেই যায়। তো দেখলে তো জুটে গেল আজকে গিমা। তো আলু ভাজা করব, গিমা চচ্চড়ি করব, পাকা তেঁতুলের টক করব আর দুপুরবেলার জন্য, আর এখনই চাউমিনটা বানাবো। ঠিক আছে, তো চলো তাহলে ঝটপট করে এখানে সূর্যটা উদয় হতে না হতে এপাশে বাসি কাজগুলো আগে সেরে নেবো। ঠিক আছে, আগে বাসি কাজ সারবো, তারপরে গিয়ে কিচেন রুমে এসে রান্নাটাও শুরু করব। সমস্ত বাসি কাজ করা শেষ হয়ে গেছে। সোনামাকে এবার বিছানা থেকে তুলবো। আমি জল খেতে ভুলে গেছি, সকালবেলা ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে থেকে, কিন্তু জল খেতে ভুলে গেছি। ভীষণ তেষ্টা পেয়ে গেছিল জানো তো। তো চলো এবার ঝটপট করে গিয়ে সোনামাকে বিছানা থেকে তুলে দেবো, বিছানাটা ফোল্ড করবো, তারপরে কিচেন রুমে চলে এসে রান্নাটা চাপিয়ে দেবো। বাসি কাজটা সারতে সারতে চাউমিন ভিজিয়ে দিয়েছিলাম, চাউমিনের জল ছেঁকে নিয়ে চলে এসেছি, নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। এপাশে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সাথে একটা ডিম নিয়ে চলে এসেছি। এই দেখো আজকে ডিম দিয়ে কিন্তু চাউমিনটা বানাবো। টেন্টেরা চাউমিন বানানো হয়ে গেছে। এই দেখো ডিম দিয়ে অবশ্য চাউমিনটা বানিয়েছি, আর এপাশে দেখো দুটো বড় বড় আলু কেটে নিয়েছি। আর সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে আজকে, কিন্তু না ওদের জন্য আজকে শরবত বানিয়েছি। বাড়িতে নেবু ছিল জানো তো, এই দেখো সোনামার জন্য এখানে আধা পিস নেবু চিপড়ে দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, আর এটা ওর বাবার জন্য চিনি জল অবশ্যই এলে ওকেও শরবত বানিয়ে দেবো। সোনামা কোথায় গেলে? না 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 না, আজকে শরবত বানিয়েছি, মন হলো আর মনেও পড়লো জানো তো, সেই জন্য বানিয়ে ফেলেছি জানো তো। এত ব্যস্তর মধ্যেও শরবত বানিয়েছি। শোনো কেমন লেগেছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। আর আজকে যে পাপা আসবে কত খুশি শোনো মা, কত খুশি বলে দাও একবার। তুমি যে কত খুশি হয়েছে সেটা তো একবার বলে দাও বাবা। অনেক খুশি, অনেক খুশি হয়েছে। হ্যাঁ গরম। আর দেখো 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 আমি কেন যে মাথায় হাত দিলাম সেইটা আমি এক্ষুনি ভাবছি। আর দেখো ছট করে খুলে রেখে দিল দেখো। হ্যাঁ নক্কো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শরবত খেয়ে নাও। এই দেখো চলে এসছে আমার রান্না করা শেষ। আমি জাস্ট ব্লগটা শুরু করব বলেছিলাম, মানে পরে কথাগুলো বলবো বলেছিলাম, তারপরে এপাশে হাত ধুতে যখন আসি দেখি আমার সামনে এইখানে দাঁড়িয়ে আছে। আমি আজকে না বাসের ভিডিও নিতে পেরেছি, না রাস্তার ভিডিও নিতে পেরেছি, কোনো ভিডিও নিতে পারিনি জানো তো। তো যাই হোক প্রত্যেকবারই তো নেই, আজকে না নিয়েছি নেই, কিন্তু সামনে যে এসে যে দাঁড়িয়ে পড়ে আমি দেখে তো পুরো শান্ত হয়ে গেছি। কেমন আছো তুমি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, একটুকুনি ভালো ছিলাম, তুমি আসার পরে আমরা এত ভালো হয়ে গেলাম। তুমি সবাইকে শরবতটা দিচ্ছ কেন? আমি সোনামাকে দিয়ে দিয়েছি। সবাই বলতে কি তোমরা কি আলাদা নেই? আরেকটা আর না এবার পুরোটা তুমি খেতে আজকে শরবত বানিয়েছি, আজকে খালি জল দেয়নি। কেমন হয়েছে বলো? ভালো টেস্ট হয়েছে। ভালো টেস্ট হয়েছে। কিছু খাওনি তাই না? খেয়েছো? খেয়েছি। কি খেয়েছো? ভাত খেয়েছি রাত্রে। হ্যাঁ রাত্রেবেলা ভাত খেয়েছো, সেটা তো তুমি সকালবেলা আমাকে কি বলে দিয়েছো। সকালবেলা কি খেয়েছো? সকালবেলা কি খেয়েছো সেটা বলো। ঠিক কথা সকালবেলা বলেছে আমার সোনামা, সকালবেলা শরবত খেয়েছে দেখেছো তো। তাহলে আমি ঠিক শরবত বুদ্ধি তো। করেছি না? ভোর 5টা থেকে না, ভোর 5টা থেকে না, 4টা থেকে উঠেছি। ভোর 4টা থেকে উঠে যে আজকে আমি সমস্ত রান্না শেষ করে ফেলেছি। দাঁড়াও তোমাদেরকে দেখানোই হয়নি। এই দেখো চাউমিনটা উপরে, তারপরে এপাশে দেখো আলু ভাজা, আর তারপরে এপাশে দেখো গিমা চচ্চড়ি। গিমা চচ্চড়িটা লাস্টে বানিয়েছিলাম, অবশ্য বানানো হয়ে গেছে। আর এপাশে দেখো পাকা তেঁতুল দিয়ে টক, দেখতে পাচ্ছ। আর শুধু ভাতটা বাকি আছে, ভাতটা পরে রান্না করব, দুপুরের দিকে বসাবো ভাত। কি রে শান্তরা? ও তাকে তুলে নিচ্ছ আর আমাকে 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 বড় বলে তুলবে না। বাস 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 ওইটুকুনি বাস। বাবার পায়ে ব্যথা আছে বলে, আমি বড় বলে পায়ে লেগে যাবে বলে সোনামা বলে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার সোনামা কত কেয়ারিং, দেখেছো? আমাকে আটা তুলেছে এইটা বলছে। না 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 না, পড়ে যাবো আমি, পড়ে যাবো। সোনামা আমার নাস্তা করে নিয়ে পাশে রেডি হয়ে পড়েছে, ওর সাথে ওর বাকি ফ্রেন্ড চলে এসছে, জাস্ট এখনই এলো, একসঙ্গে চলে যাবে স্কুলে। তো সবাই মিলে বাই বলো। সোনামা তো স্কুলে চলে গেল। আর খাবার জিনিস কি নিয়ে এসছে সেটা তো তোমাদের দেখানো হয়নি, কিন্তু এসে পৌঁছে কিন্তু ব্যাগ থেকে খালি করে দিয়েছে নিচে। ঠিক আছে, আমি ব্যস্ত ছিলাম বলে তখন তোমাদেরকে দেখাইনি। সোনামার ফেভারিট নারকেল কুল, দেখেছো? আর একটা জিনিস
তোমাদেরকে দেখাচ্ছি সেটা কোনোদিন আমিও দেখিনি আর তোমরা অবশ্য দেখোনি। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা আন্দাজ করে বলো তো এটা কি, ঠিক আছে? সবাই কমেন্ট করে জানাবে আমাকে এটা কি। আমিও প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা কি, তারপরে জানতে পারলাম। বলে দিই এবার নামটা কি? শসা। বলে দাও। এটা শসা, এটা কর্ণাটকের শসা। দেখেছো তো? 1 কেজি নিয়ে এসেছি। শসাটা না দারুণ খেতে হয়, দারুণ। কিন্তু এর আগে না আমি পুরো গ্রিন কালারের শসা এইরকম দেখেছিলাম, কিন্তু এইরকম দাগ 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 যে ছাপকা ছাপকা না সাপের মতো, এইটা আমি প্রথম দেখলাম, জানো তো? সেই জন্য জিজ্ঞেস করেছিলাম। আর নিয়ে এসেছি আমার ফেভারিট জিনিস, এই দেখো। দেখেছো আমি ব্রাশ করে এসে নাস্তা করে কিন্তু আমি একটা খাবো, ঠিক আছে? এখানে হয়ে গেল 3টা জিনিস, আরো আছে দাঁড়া। এটা কিন্তু ট্রেনে বসে খেতে খেতে আমার জন্য নিয়ে এসছে, জানো তো? আরো আছে দাঁড়া, দেখাচ্ছি তোমাদেরকে। আমার ফেভারিট চিপস, তারপরে নিয়ে এসছে আমার ফেভারিট কেক। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝে গেছে এর মধ্যে কেক আছে। হ্যাঁ, এই কেকটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। একটু জুম করে দেখাও তো, দেখেছো? এই কেকটা খেতে কিন্তু সত্যি আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই জন্য কিন্তু ও যখন কাজে থেকে বাড়িতে আসে এটা আনতে কিন্তু ভোলে না, জানো তো? তো চলো, খাওয়ার জিনিসটা এবার দেখানো হয়ে গেছে, তার সাথে বিস্কিট খেতে খেতে ও একটুখানি ভরে নিয়ে এসছে, দেখো। যা খাই সবকিছু ভরে নিয়ে আসে আমাদের জন্য। ভীষণ ভালো লাগে, ভীষণ খুশি। এগুলো সমস্ত মেটার করে না, মেন মেটার করে কি জানো তো? আমার কাছের মানুষটা, আমার প্রিয় মানুষটা, আমার সব থেকে প্রিয় মানুষটা বলতে পারো আমার কাছে যে আসে না, সেইটাই আমাকে ভীষণ খুশি লাগে, ভীষণ খুশি লাগে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা যে মনটা যে খুশি লাগে না, সেটা তো মুখের খুশিটা দেখে তো তোমরা বুঝে গেছো। তো একবার তাকে দেখাই, দাঁড়া। সে তো শুধু তুমি কতটা খুশি বলো? অনেক খুশি। কতটা তোমার খুশি? দুজনের কাছে এসেছি অনেক খুশি। সত্যি কথা বলতে কি, আমাদের কাছে, মেয়ের কাছে বলো, আমার কাছে বলো, ওর কাছে বলো, খাওয়া দাওয়া পরা, মানে কাপড় চোপড় পরা বলো, আনা বলো, এগুলোতে আমরা খুশি হই না। খুশিটা কি জানো তো? একসঙ্গে যে আমরা যে থাকতে পারি না, এইটাই সব থেকে আমাদের কাছে বেস্ট খুশি বলতে পারো, এইটাই, জানো তো? তো আমাকে তো উল্লু বানিয়ে দিয়েছে, জানো তো? আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ঝট করে গরম জল তো আমি করে দিয়েছিলাম, ঝট করে স্নান করেও চলে তুমি আগে এসেছে। স্নান করে বলছিলা, আগে আমি স্নান করবো বলেছিলাম, আমি স্নান করে একে স্নান করার জন্য জল গরমটা দিয়ে দিতাম, আমি ততক্ষণে পুজো করে চলে আসতাম একসঙ্গে নাস্তা করবো বলে। কিন্তু যে বাথরুমে যে চলে গেছে, তো দাড়ি কাটতে না কি করতে জানি না, টয়লেটে গেছিলে মনে হয় তুমি, না? টয়লেটে গেছিল, ওইখানেই কিন্তু স্নান করে চলে এসছে, আমাকে উল্লু বানিয়ে দিয়েছে, জানো তো? তা চলো তাহলে ঝটপট করে আমিও স্নান করে পুজো করে এসে নাস্তা করবো। চাউমিন বানিয়েছি আজকে। স্নান করে পুজো করে দুজন মিলে চলে এসেছি, পুরো প্লেট ভর্তি চাউমিন নিয়ে চলে এসেছি। উপরে শসা, পেঁয়াজ, গাজর সবকিছু দেওয়া হয়ে গেছে, শুধু খালি 2টো সস দিতে বাকি আছে। দাও। আর শসা অনেকগুলো বাড়িতে ছিল বলে না, একটা শসা পুরো কেটে নিয়ে লবণ মাখিয়ে নিয়ে এক্ষুনি দুজন মিলে খেলাম, কি বলো? আজকে তুমি হাত করেছো কেন? আমি খাইয়ে দেবো যে তুমি খাইয়ে দিলে বেশি খাইয়ে দাও, নিজে কম খাও। এটা কিন্তু ঠিক কথা বলেছে। আমি কিন্তু সবসময় ওদেরকেই বেশি খাইয়ে দিই। আমার সোনামা এখন নেই, সোনামা হলে ওকেও খাইয়ে দিতাম বেশি করে। না খাইয়ে দিই বাবা, চাউমিন সেখানে খাও না, এখানে বানিয়েছে বেশি করে খাওয়ার জন্য, কি বলো? তোমরাই বলো বন্ধুরা। সুপার হয়েছে, সুপার হয়েছে না? তুমি খুশি হলেই বাস। তুমি খুশি তো? যাও কেন, কত খুশি দেখেছো তো? না আর এক গাল না, এক গাল কি পুরোটাই খেতে হবে তোমাকে? খাবে না? খাইয়ে দেবো ওকে, আমি বসে বসে খাইয়ে দেবো। তো চলো তাহলে, সমস্ত কাজ তো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, শুধু খেতে বাকি আছে। এক্ষুনি খেয়ে নিলে পুরো সন্ধ্যা অবধি যা পুরো ফ্রি। তারপরে সন্ধ্যাবেলা কি ছাকাছাকি করবো সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।